টু आवर चैनल अमोना स्टडी सेंटर। तो आज के আমরা ক্লাস 9 এর সেট তত্ত্বের ফাইনাল পার্টটা করে নেব। আগের দিন আমরা সার্বিক সেট অবধি করেছি, তো আজকে নেক্সট পার্টটা আমরা করে নিই। তো ক্লাসে যাওয়ার আগে সবাইকেই বারবার বলি যে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো ক্লাস স্টার্টের আগে কিছু প্রিকস দেখে নাও। ঠিক আছে, চলো আমরা ক্লাস স্টার্ট করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দুটি সেটের অন্তর, ডিফারেন্স বিটুইন টু সেটস কাকে বলবো? এ আর বি দুটো সেট আছে তোমার কাছে, ঠিক আছে? তাহলে দুটি সেটের অন্তর বোঝাবে এ মাইনাস বি আকারে। তো দুটি সেটের অন্তর তাকেই বোঝায় মানে যে উপাদানগুলি অনলি মানে শুধুমাত্র এতে আছে কিন্তু বিতে নেই, তাকে আমরা দুটি সেটের অন্তর বলবো। ওকে, তাহলে একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই তোমাদের। সাপোজ ধরো a is equal to 1 2 3 4 5, ঠিক আছে? b equal to 2 4 6। ওকে, এ বি দুটো সেট। এবার এদের ডিফারেন্স বলতে a মাইনাস বি বোঝায়। তাহলে a মাইনাস বি তাহলে কি হবে বলো তো? এখানে যে এর উপাদানগুলো রয়েছে সেখান থেকে এই যে বি এর উপাদানগুলো রয়েছে সেগুলো আউট হয়ে যাবে। তাহলে a মাইনাস বি বলতে দেখো 2 আছে, 2টা আমার থাকবে না, তাহলে 1টা থাকবে। 3 নেই, 3টা থাকবে। এখানে 4 আছে, 4টা থাকবে না। এখানে দেখো 5 আছে, তাহলে 5 হবে। দেখো মনে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে 6 ছিল, তাহলে 6টা এলো না কেন? 6টা তো বি এর উপাদান, এর তো উপাদান নয়। আমি এ থেকে বিটাকে মাইনাস করছি, ঠিক আছে? তাহলে আমার অনলি 1 3 আর 5 এই তিনটে উপাদানই থাকবে। বুঝা গেল? এটাকে তুমি আরেকটা উপায়ও করতে পারতে। একে যদি বি মাইনাস এ করতে, তাহলে কি হতো? এইগুলো থেকে এটা বাদ। মানে এখানে 2 আছে, 2 4 6 আছে, তো এখানে দেখো 2 আছে, তার মানে 2টা আমার থাকবে না। আবার 4ও আছে, 4টাও থাকবে না, তাহলে অনলি 6টা পড়বে, ঠিক আছে? তাহলে এই a মাইনাস বি বা বি মাইনাস এ এই দুটোর সেট তত্ত্ব অনুযায়ী ডেফিনেশন কি হবে? x দিয়ে দাঁড়ি x বিলং টু a এবং x নট বিলং টু b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এটার ক্ষেত্রে কি হবে? x বিলং টু b এবং x নট বিলং টু a। বোঝা গেল? ঠিক আছে। এবার যদি তোমার থাকে এই সেটটাই রইল, এখান থেকে 5 মানে কি বলেছিলাম? শূন্য সেট সমান কি হবে? এ হবে। কিন্তু এই শূন্য সেট থেকে এটাকে বিয়োগ করলে কি হবে? এই শূন্য সেটই পড়ে থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? এই দুটো থেকে আমরা কি পেলাম? এই দুটো থেকে পেলাম a মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, যখন a নট ইকুয়াল টু বি। ঠিক আছে? দেখো এবার আসছি উপসেট গোষ্ঠী বা পাওয়ার সেট কাকে বলে। সাপোজ ধরো এ একটা সেট, এর কিছু উপাদান আছে, সেই উপাদানের সেটের উপসেটগুলি মানে উপসেট সমূহকে বলা হয় এই উপসেট গোষ্ঠী, ঠিক আছে? বা পাওয়ার সেট। এটা কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল পি ব্র্যাকেটে এ, মানে এটা যদি সেট হয়, ঠিক আছে? সাপোজ ধরো তোমার এ সমান হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? তাহলে এর পাওয়ার সেট কি হবে? পাওয়ার সেট হবে ক্যাপিটাল পি এ। ওকে, তাহলে পাওয়ার সেট আমরা কাকে বললাম? উপসেটগুলির সেটকে। মানে তাহলে উপসেট এগুলো কি কি হবে? দেখো প্রথমেই আসবে 5টা, 5 তো উপসেট। 1 আমার উপসেট, 2 আমার উপসেট, 3 আমার উপসেট,
4 আমার উপসেট, তাই তো? এবার ইন্ডিভিজুয়াল হলো, এবার এক এক করে হবে, 1 2 2 3 1 3 1 4। ওকে, তারপর আমার 2 দিয়ে আসবে, 2 3 আমি লিখিয়ে নিয়েছি, 2 4, ঠিক আছে? এবার 3 দিয়ে আসবে, 3 2 আমার হয়েই গেছে, দেখো, হ্যাঁ, তাহলে আমার শুধু থাকবে 3 4, ঠিক আছে? আর তারপর আমার কি পড়ে থাকবে, দেখো, এটা 2 অঙ্কের গুলো গেল, এবার হবে 1 2 3 একটা সেট, ঠিক আছে? তারপর হবে 1 2 4 একটা সেট, ঠিক আছে? এবার হবে 1 3 4 একটা সেট হলো, তারপর হবে 2 3 4 একটা সেট। ওকে, তাহলে এটা আর হবে না, তাহলে এখান থেকে 4টে এলো। এবার লাস্ট ফাইনাল পড়ে এলো 1 2 3 4। তাহলে এটা একটা উপসেট, উপসেটের সেট হলো, তাই তো? এখানে কটা পাওয়া গেল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, ঠিক আছে? তাহলে 16টা মানে 2 টু দি পাওয়ার 4, তাই তো? এটা সমান 16। তাহলে তোমার যদি পাওয়ার সেট কটা আছে, মানে কত পাওয়ার সেটে কতগুলো উপাদান আছে এটা বার করতে দেয়, তাহলে কি সূত্র? 2 টু দি পাওয়ার n। n হচ্ছে এই এ সেটের মানে উপাদান, n সংখ্যক উপাদান আছে, তাহলে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে? এখানে যদি 3টে উপাদান থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, ঠিক আছে? পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট কাকে বলবো? আমার একটা সার্বিক সেটের সাপেক্ষে কোনো একটা সেট এ আছে, তার পূরক সেট বলবো a টু দি পাওয়ার c কে, ঠিক আছে? তাহলে পূরক সেট ডিনোট করা হয় a টু দি পাওয়ার মাথায় c, ঠিক আছে? এটাকে পূরক সেট বলা হয়। এটা সমান কি বলতো? এটা হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস সেটটা, ঠিক আছে? তাহলে এর ডেফিনেশন হচ্ছে a টু দি পাওয়ার c এর ডেফিনেশন হচ্ছে x দিয়ে এই দাঁড়ি, x টা হচ্ছে বিলং টু u এবং x নট বিলং টু a, ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনেশন পূরক সেটের। তাহলে দেখো এই ডেফিনেশন থেকে আমরা একটা উদাহরণ দেখে নিই। u সমান সাপোজ ধরো 0 1 2 3 4 5 6, ঠিক আছে? এবার তোমার a সমান ধরো 1 2 3, তাহলে a টু দি পাওয়ার c মানে পূরক সেট সমান আমি কি লিখবো? u মাইনাস a। আমরা আগেতেই বিয়োগ করাটা শিখলাম, মানে এই 1 2 3টা এটা থেকে বাদ চলে যাবে, তাহলে আমার পড়ে থাকে 0 4 5 6। এই যে উপাদানগুলো দেখো এগুলো সবই u তে আছে, কিন্তু এইগুলো a তে নেই, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে সাপোজ ধরো u যদি তোমার সমস্ত বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যার যদি u সেট হয়, ঠিক আছে? বাস্তব সংখ্যার সেট, আর a যদি তোমার মূলদ সংখ্যার সেট হয়, ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার c কি হবে? তাহলে বাস্তব সংখ্যা থেকে তোমার যদি সমস্ত মূলদ সংখ্যা বাদ চলে যায়, কি পড়ে থাকে? অমূলদ সংখ্যা, বুঝে গেল? তাহলে অমূলদ সংখ্যার সেট, ঠিক আছে? বোঝা গেছে? দেখো দুটি সেটের সংযোগ, ইউনিয়ন অফ টু সেট কাকে বলবো? ইউনিয়ন অফ টু সেট মানে দুটো সেট যোগ করে দেওয়া, এইটুকু মাথায় রাখবে। মানে সাপোজ ধরো এ একটা সেট যাতে 4টি উপাদান রইল, বি একটা সেট যাতে 3টি উপাদান আছে,
ঠিক আছে, তাহলে ওই দুটোকে যোগ করলে কি হয় 7টা, 4 আর 3 7। তাহলে এ ইউনিয়ন, ইউনিয়ন মানে ইউ আকারে মানে ডিনোট করা হয়, ঠিক আছে। সেই ইউনিয়নটাতে মানে কত উপাদান থাকবে, 4 যুক্ত 7 মানে 7টা। এটা সিম্পল বিষয়, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে দেখে নাও। মানে এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেটের সংযোগকে এই ইউনিয়ন চিহ্ন দিয়ে বোঝানো হয়, এ ইউনিয়ন বি, ঠিক আছে। এবার এর সংজ্ঞাটা কি হচ্ছে, এক্স, হ্যাঁ, এক্স বিলং টু এ এবং এক্স বিলং টু বি, ঠিক আছে। এটা হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে। এবার উদাহরণ দেখো, সাপোজ ধরো a ইকুয়াল টু 0 1 2 3, b ইকুয়াল টু 4 5 6। তাহলে a ইউনিয়ন b কি হবে বলো তো, এই সবগুলোই চলে আসবে 0 1 2 3 4 5 6, ঠিক আছে, বোঝা গেল। মানে দুটো সেট একবারে লেখা হয়ে যাবে, ঠিক আছে। এবার সাপোজ ধরো এ একটা সেট যে কোনো ইউনিয়ন 5 সমান কি হবে, 5 তো শূন্য সেট মানে কোনো উপাদান নেই, তার মানে এ ইউনিয়ন 5 মানে এই আসবে, ঠিক আছে। যে কোনো সেটের ইউনিয়ন 5 এর সাথে যদি হয় তাহলে সেই সেটটাই হয়, ঠিক আছে। দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস কাকে বলবো, আমার সাপোজ ধরো এ আর বি দুটো সেট, ঠিক আছে। এই সেট দুটো সেটের ইন্টারসেকশন আমরা বলি এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এটা কখন হবে, এর সংজ্ঞাটা হচ্ছে এক্স, এক্স বিলং টু এ এবং এক্স বিলং টু বি, ঠিক আছে। তার মানে আমাদের উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। এ সমান ধরো 1 2 3 4, ঠিক আছে। এবার বি ইকুয়াল টু ধরো 3 4 5 6। তাহলে এটা মাথায় রাখবে যে এ তে যে জিনিসটা কমন আছে এবং বি তেও সেই জিনিসটাই থাকবে। মানে এ তে দেখো 3 4 আছে, এতেও 3 4 আছে, তাহলে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 3 4, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার যদি একটা সেট এ হয় ইন্টারসেকশন 5 সমান কি হবে, 5 তে তো কিছুই নেই, এ তে যেগুলো আছে যাও আছে 5 তে কিছুই নেই, তাহলে এদের কমন কি 5 টাই কমন, মানে শূন্য সেটই কমন, ঠিক আছে। শূন্যচ্ছেদী সেট বা ডিসজয়েন্ট সেট কাকে বলবো, এ আর বি এমন দুটি সেট যাদের কোনো উপাদানই মানে কমন নয়, মানে এক নয়, ঠিক আছে, সমান নয়, তাহলে তখন আমরা সেই সেটগুলিকে শূন্যচ্ছেদী সেট বলবো। তাহলে শূন্যচ্ছেদী সেট আমরা কিভাবে ডিনোট করি, এ আর বি দুটো সেট তাদের ইন্টারসেকশনটা ফাই হবে, মানে শূন্য সেট হবে, ঠিক আছে। তখন আমরা তাদের শূন্যচ্ছেদী সেট সমূহ বলবো। সাপোজ ধরো এ ইকুয়াল টু 1 2 3 আর বি ইকুয়াল টু 4 5 6। দেখো এই উপাদানগুলোর মধ্যে কোনোটাই কমন নয়, এ তে যে উপাদানগুলো আছে বি তে নেই, আবার বি তে যেগুলো আছে এ তে নেই, তাহলে এদের ইন্টারসেকশনটা ফাই হবে, তখন এ আর বি কে তুমি শূন্যচ্ছেদী সেট বলতে পারবে, ঠিক আছে। দুটি সেটের প্রতিসম অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস কাকে বলবো, এ আর বি দুটো সেট আছে, তাহলে এই প্রতিসম অন্তরটাকে আমরা ডেল্টা চিহ্ন দিয়ে ডিনোট করি। তাহলে এ ডেল্টা বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটাকে আমরা বলবো দুটি সেটের প্রতিসম অন্তর। সাপোজ ধরো এ ডেল্টা বি, এটা প্রতিসম অন্তর বোঝানো হচ্ছে, এর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, ঠিক আছে, প্রতিসম অন্তরের সূত্র। তো সাপোজ ধরো এ ইজ ইকুয়াল টু এ বি এবিসি আর বিই এফ, এই দুটো সেট আছে, তাহলে এ মাইনাস বি তোমার কি হবে বলো তো, এ মাইনাস বি মানে এটা থেকে এটা যেটা কমন আছে সেটা বাদ চলে যাবে, মানে এ সি পড়ে থাকলো, ঠিক আছে। আর বি মাইনাস এ সমান কি হবে, এর যেটা কমন আছে সেটা বাদ চলে যাবে, ই এফ পড়ে থাকবে,
তাহলে এবার এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ সমান তুমি কি লিখতে পারো, কি বলেছিলাম, সবগুলো অ্যাড হয়ে যায়, তাহলে এ সি ই এফ। ঠিক আছে, এটা মানে এ ডেল্টা বি মানে সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট। এবার হয়ে গেল ভেন চিত্রে। ভেন চিত্রটা কি? বিজ্ঞানী জন ভেন একটা মানে চিত্রের মাধ্যমে এই সেটগুলিকে বুঝিয়েছিলেন। ঠিক আছে, প্রথম তিনি এই চিত্রের মাধ্যমে সেটের ব্যাখ্যা দেন, তাই ওই চিত্রগুলিকে ভেন চিত্র বলা হয়। তাহলে ভেন চিত্র কিভাবে দেখতে, মানে কিরকম দেখতে হয় দেখো। ভেন চিত্র অনুযায়ী ধরো এটা একটা বক্স, ঠিক আছে, এই টোটাল এটা যদি একটা সেট হয় এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ, মানে টোটাল একটা সেট কিছু বলে না দিলে সেই সেটটা ইউ। ঠিক আছে, এর মধ্যে ধরো এই একটা এ আছে, এ সেট, এটা তোমার এ সেট। ঠিক আছে, তাহলে তোমাকে যদি অনলি এ সেট বলে দেয়, অনলি এ সেট যদি বলে, তাহলে তুমি কি দেখাবে, এটা এরকম মার্কিং হয়ে যাবে। ঠিক আছে, এ সেটটা যে কোনো সেট তো ইউনিভার্সাল সেটের মধ্যেই থাকে। ঠিক আছে, তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে এ আছে, বোঝা গেল। এবার যদি এটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে এ আছে, ঠিক আছে, এ টু দি পাওয়ার সি মানে পূরক সেট, এ টু দি পাওয়ার সি মানে আমি কি জানি, ইউনিভার্সাল সেট মাইনাস ওই সেটটা, মানে তখন তাহলে এই টোটালটা থেকে এটা বাদ চলে যাবে, তাহলে কোনটা পড়ে যাবে, এই বাদ বাকি অংশটা। বোঝা গেল? ঠিক আছে, ছবির মাধ্যমে এইভাবে ডিনোট করা হয়। এবার ধরো দুটো সেট আছে, এটা এ এটা বি, এই টোটালটা ইউনিভার্সাল সেট। এবার এ ইউনিয়ন বি সমান তুমি কি লিখবে, কিভাবে দেখাবে, এ ইউনিয়ন বি হলে টোটালটাই তো হয়ে যায়, এর যতগুলো আছে প্লাস বি এর যতগুলো আছে, তাহলে এখানে এ আর বি মিলে কোনটা হচ্ছে, এরকম হচ্ছে, এটা বি এরটাও এই অংশটা। ঠিক আছে, ধরো ইউনিভার্সাল সেটে দুটো সেট আছে এ বি, তাহলে এ ইন্টারসেকশন বি মানে ইউনিয়ন বি যদি এখানে বলে, তাহলে তোমার কি হবে, টোটাল টোটাল হয়ে যায়, তাহলে এরও টোটালটা হবে বি এরও টোটালটা হবে, তাই তো। এবার দেখো এ একটা আছে বি একটা আছে, এ বি, এটা ইউ। এবার তোমাকে বললো যে এ ইন্টারসেকশন বি করো, তাহলে এ ইন্টারসেকশন বি মানে দুটোর মধ্যে যেটা কমন আছে, কমন এই দুটোর মধ্যে কোনটা কমন আছে, এই মাঝের টুকু, তাই তো। দেখো এ বি ইউ ইউ ইউনিভার্সাল সেটে এ বি দুটো সেট, তাহলে এখানে আমি যদি এ মাইনাস বি করি, তাহলে কি হবে, এই এ থেকে বি এর অংশটা বাদ, মানে অনলি এইটুকু পড়ে থাকবে। দেখো এইটা টোটালটাই বাদ যাবে, তাই তো। এবার তোমার ইউনিভার্সাল সেটে এ আর বি দুটো সেট, এবার এ ডেল্টা বি বললো, এই সূত্রটা আমরা কি জানি, এ মাইনাস বি
ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এখানে এ মাইনাস বি কোনটা? এইটা। আর বি মাইনাস এ কোনটা? এইটা। তাহলে এই দুটোর ইউনিয়ন মানে এই মাঝের টুকু বাদ, এই দুটো। বোঝা গেছে? এইরকম তোমার ভেন চিত্রের মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো তোমাকে প্রমাণ করতে হবে। একটা দেখিয়ে দিচ্ছি, দেখো। ভেন চিত্রের সাহায্যে দেখাও এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা একটা কিন্তু সূত্র, এই সূত্রটা মনে রাখতে হয় সেটা, ঠিক আছে? এটাই আমরা ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করব। দেখো, আমার মনে করো এই ইউটা আমার সার্বিক সেট, এখানে একটা এ আছে, একটা বি আছে, আর একটা এইরকম সি আছে। এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? আমি প্রথম এই বি ইন্টারসেকশন সি, বি আর সি এর ইন্টারসেকশন কোনটা? এইটা। এটা তাহলে আমি বি ইন্টারসেকশন সি লিখলাম, ঠিক আছে? এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে এর টোটালটা হবে প্লাস এইটুকু থাকবে, মানে এইটা এর যত অংশ আছে প্লাস এইটা, ঠিক আছে? এটা তাহলে আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হয়ে গেল। বোঝা গেল? এবার আমি আর একটা জায়গায় ওই ছবিটা আঁকছি। ধরো এটা এ, এটা বি, এটা সি, এ বি সি, ঠিক আছে? এবার প্রথম আমার এ ইউনিয়ন বি কোনটা হবে? মানে টোটালটা হয় এ আর বি এর টোটাল অংশটা, মানে এইটা, তাই তো? এ ইউনিয়ন বি হয়ে গেল। তাহলে আমার কয়টুকু পড়ে এলো? এইটুকু পড়ে এলো। এবার এইখানে দেখো, আমি ওই ছবিটা ওখানে হিজিমিজি হয়ে যাবে বলে ওখানে দেখাচ্ছি না। এখানে আমার এ বি সি, এ বি সি, আমার কি আছে? এ ইউনিয়ন সি, মানে এই টোটালটা, তাই তো? এবার এই দুটোকে যদি তুমি তুলনা করো, এই দুটোকে যদি তুমি তুলনা করো, তাহলে তোমার এটা কি হলো? এ ইউনিয়ন সি, তাই তো? এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি মানে এইটা আর এইখানে এটা বসিয়ে দাও। কমন কোনটা রয়েছে? এটা দেখো কমন, আর তোমার এই অংশটা কমন থাকবে, মানে এইটাতে এটা নেই, এটাতে এটা নেই, মানে এই মাঝে টু কমন থাকবে। তাহলে এই দুটোকে যদি তুমি ইয়ে করো, এক করে দাও, তাহলে দেখো এটা এ বি সি। তো দেখো এইটাতে সি নেই, মানে সিটা তোমার কমন হলো না, সিটা পাচ্ছ না, আর এইটাতে বি নেই, মানে বিটা পাচ্ছ না, তাহলে আমার এইটুকু অংশ থাকবে। তার মানে এটাই হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো এইটা সমানই এইটা, তাহলে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বোঝা গেল? প্রুফড হলো ভেন চিত্রের সাহায্যে। তাহলে প্রমাণ করা কত সোজা দেখতে পারলে। একটা সূত্র আছে, এগুলোও বলে যে ভেন চিত্রের সাহায্যে দেখাও, এটা তোমরা বাড়িতে করবে, কিন্তু সূত্রটা জেনে নাও। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, ঠিক আছে? এবার 2 নম্বর সূত্র, এ ইউনিয়ন বি তার পাওয়ার সেট, তাহলে এটা হবে এর পাওয়ার সেট ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট, ঠিক আছে? এটা তোমরা ভেন চিত্রের সাহায্যে বাড়িতে করে নেবে। 3 নম্বর সূত্র, এ ইন্টারসেকশন বি তার পাওয়ার সেট, এটা হচ্ছে এর পাওয়ার সেট ইউনিয়ন বি এর পাওয়ার সেট, ঠিক আছে? এগুলো বাড়িতে করবে। এই 4টে সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে ভেন চিত্রের সাহায্যে দেখাও এন এ ইউনিয়ন বি। এন মানে কি বলেছিলাম? উপজের সংখ্যা। এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। দেখো ছবিটা আঁকলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা ইউনিভার্সাল সেট, এটা সেট এ, এটা সেট বি,
ঠিক আছে, তাহলে আমি সেট এটাকে প্রথম চিহ্নিত করি এত দূর, তাই তো? এটা আমার সেট এ, আর এইটা হচ্ছে আমার সেট বি, তাই তো? কিন্তু দেখো দুটোর মধ্যে এই মাঝের অংশটুকু আমি আলাদা কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। দেখো এই অংশে যে উপাদানটা আছে এটা তো দুটোতেই কমন, তাই তো? তাহলে এই টোটালটা কি এ ইউনিয়ন বি, তো টোটালটা, তাহলে ধরি এর উপাদান সমান এক্স, বি এর উপাদান সমান ওয়াই, আর এ ইন্টারসেকশন বি, এই মাঝেরটা তো এ ইন্টারসেকশন বি, তাহলে এর উপাদান সমান হচ্ছে জেড, তাই তো? তাহলে দেখো এই এ ইউনিয়ন বি সমান তো আমার এই টোটালটা, তাহলে এ ইউনিয়ন বি এর উপাদানটা আমি এন এ ইউনিয়ন বি লিখি, তাই তো? এর উপাদানটা সমান কি এই টোটাল এটা এন এ, মানে সাপোজ ধরো এক্স, মানে এই টোটালটা তো আমি এক্স ধরেছি, এই অংশটা এক্স ধরেছি, আর এটা আমার ওয়াই ধরেছি, আর এই মাঝেরটা জেড ধরেছি, তাহলে এই মানে এ ইউনিয়ন বি এরটা কি হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তার মানে কি এক্স মানে এন এ, এন এর এর উপাদান সংখ্যা, ওয়াই সমান এন বি, বি এর উপাদান সংখ্যা, আর জেড সমান এন এ ইন্টারসেকশন বি, তাই এটা প্রুভড। এবার যদি এ ইন্টারসেকশন বিটা সাপোজ ধরো এ ইন্টারসেকশন বি সমান যদি 5 হতো, মানে শূন্য সেট হতো, সেক্ষেত্রে ছবিটা কিরকম হতো? সেক্ষেত্রে হতো এ আমার এরকম সেট হতো, বি আমার এখানে সেট হতো, এটা ইউনিয়ন সেট, বিটা এরকম হতো, তাহলে সেক্ষেত্রে আমার এটা সমান কি হতো? এন এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি, বোঝা গেল? একটা অঞ্চলে 70 জন বলছে ইংরেজি পেপার, 73 জন বাংলা পেপার, 64 জন বলছে উভয় পেপারই পড়েন, এবার 63 জন বলছে কোনো পেপার পড়েন না, তাহলে ওই অঞ্চলে কতজন লোক ছিল? আমরা যদি ভেন চিত্রের মাধ্যমে দেখি, দেখো আমার টোটাল অঞ্চলটা ইউ ইউনিভার্সাল সেট, এর মধ্যে বলছে ইংরেজি পেপার 70 জন, এটা 70, এটা ই সেট ধরলাম, ঠিক আছে? বাংলা পেপার বলছে 73 জন, এটা 73, এটা বি ধরো। এবার এই 64 জন উভয় পেপার, 64 মানে এই মাঝেরটা ই ইন্টারসেকশন বি, মাঝেরটাই তো ই ইন্টারসেকশন বি, তাই তো? দিয়ে বলেছে যদি 63 জন কোনো পেপারই না পড়ে, মানে এইটা তো ইউনিয়ন বি, এই টোটালটা তো তোমার ইউনিয়ন বি, তাই তো? এবার এই ইউটা থেকে এটা বাদ দিয়ে দিলে তাহলে আমার যেটা পড়ে থাকে মানে এন ইউনিয়ন বি তার পাওয়ার সেট, এটাই হচ্ছে যে যারা পড়ে না, মানে এই অংশটা, ওইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে, তাই তো? তাহলে দেখো অঙ্কটা দেখো, ধরি ই সমান হচ্ছে 70, ই এন, এন ই সমান 70, মানে ই হলো ইংরাজি পেপার পড়ার লোকের সেট, ঠিক আছে? বি হলো বাংলা পেপার পড়ার লোকের সেট,
ঠিক আছে, তাহলে এন বি সমান কত 73, এনই সমান 70। এবার বলেছে 64 জন উভয় পেপার পড়ে, তাহলে এন এ ই ইন্টারসেকশন বি এটা হচ্ছে তোমার 64। এ ই ইন্টারসেকশন বি তো মানে উভয় পেপার পড়ার লোক। তাহলে আমরা আগে সূত্র থেকে কি শিখলাম, এন ই ইউনিয়ন বি সমান হচ্ছে এন ই প্লাস এন বি মাইনাস এন ই ইন্টারসেকশন বি। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এন ই সমান কত 70 যুক্ত এন বি সমান 73 আর এন ইউনিয়ন বি মানে 64। তাহলে কত আছে 140 143 মাইনাস 64 মানে 9 হাতে লাগছে 7 7 14 79 জন। মানে 79 জন এমন লোক সংখ্যা আছে যারা একরকম দুরকম দুটো পেপারই পড়ে, তাই তো? তাহলে 79 জন লোক আছে যারা একরকম অথবা দু রকমই পেপার পড়েন। তাহলে এরা একরকম কি দু রকম পেপার পড়েন এই টোটালটা। তাহলে আর পড়ে রইল 63 জন। 63 জন আবার কিছুই পড়ে না। তাহলে অতএব অঞ্চলের লোক সংখ্যা 63 প্লাস 79, অঞ্চলের লোক সংখ্যা 63 প্লাস 79 মানে হচ্ছে 12 হাতে 1 হাতে 7 8 28 14 142 জন। ঠিক আছে, এরকম অঙ্ক বলে এইভাবে করবে সোজা। ঠিক আছে, আমাদের এই যে সেট চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। যদি কোনো অঙ্ক আটকায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের সিলেবাসে না থাকতে পারে কিন্তু তবুও করে রাখো, কারণ যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে তাদের কিন্তু এটা খুব কাজে আসবে। ঠিক আছে, তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।